কখনো বিনাশ হয় না। আত্মা জন্মগ্রহণ করে না, মরে না, একটা দেহ ছেড়ে আরেকটা দেহে কেবল যায়। গীতায় আছে কি নেই এগুলো? আছে। আত্মায় মাছ মাংস খায় না, নিরামিষ খায় না। আত্মার খাবার একমাত্র কৃষ্ণ নাম। তাহলে আমি যে বলছি আত্মায় যা টানে তাই, অনেক গুরুদেবরা পর্যন্ত বলে আত্মায় যা টানে তাই খাও। তাহলে সেই গুরুদেবরা মিথ্যে বলছেন না সত্য বলছেন? মিথ্যে বলছেন, কারণ সেই গুরুদেব নিজেও মাছ খায়। তাহলে এক কানা আরেক কানাকে পথ দেখাবে কি করে? দুই কানাই তো পুকুরে পড়ে মরবে। নিচে কানা পথ চিনে না, পড়কে বলে বারংবার এসব দেখে কানার হাট বাজার। আমাদের সচেতন হতে হবে। এগুলো আবার নিন্দা ভাববেন না, এগুলো সচেতনতা, ভাগবতের কথা। তাহলে বলছিলাম জগতে ভগবান হচ্ছেন সত্য, অমল। ভগবানের ভক্ত অমল, সত্যতার বিনাশ নাই। জড় জগতের পিতা মাতা যাদের সঙ্গে আমার সম্পর্ক, সেটি এই জনম পর্যন্ত। এই জনম যখন আমার শেষ হয়ে যাবে, তখন তাদের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু ভগবানের সঙ্গে আমার সম্পর্ক, গুরুদেবের সঙ্গে আমার সম্পর্ক নিত্য শাশ্বত কালে। এই সম্পর্কের কোনো বিনাশ নাই, অবিনশ্বর এই সম্পর্ক। এই সম্পর্ক কোনো কিছু দ্বারা খণ্ডন করা সম্ভব নয়। এই জন্য হরিনাম হচ্ছে অমল। ভগবান অমল, তার ভক্ত হচ্ছে অমল। সে হরিনামটা শঙ্কা করে করা বিধান। তুলসীকে পাশে রেখে করলে আরো অধিক কৃপা। চৈতন্য ভাগবতে মহাপ্রভু বললেন, এই পয়ারের একটি বিশেষ তত্ত্ব উপস্থাপন করতে গিয়ে আমি শাখা প্রশাখায় গেলাম, আবার মূল জায়গায় ফিরে আসলাম। শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বইসে, তথায় রাখেন প্রভু তুলসীরে পাশে। তুলসীরে দেখেন প্রভু জপেন শঙ্কা নাম। এই ভক্তি যুগের তত্ত্ব কে বুঝিবে আন। আরেকটি বিষয় বলে যাই, তারপর আমি হরিদাস নির্জান তত্ত্বে, ভক্তি তত্ত্বে চলে আসবো। আমি সেটি গত কয়েকটা অনুষ্ঠানেও বলেছি। আমাকে প্রশ্ন করা হয়েছিল, আজও অনেকেই বলছেন, বিশেষ করে এটা সমাজের সবচেয়ে বড় কুসংস্কার। আমি সেদিন শাস্ত্র থেকে একেবারে শ্লোক সহ বলেছি, কারো যদি পুত্র সন্তান না থাকে, যারা প্রতিনিয়ত অনুষ্ঠানে যান তারা জানেন। এরপরে অনেকেই প্রশ্নটা আমায় করেন। আবারও বলছি, কারো যদি পুত্র সন্তান না থাকে, তাহলে তার মুখে অগ্নি, তার শ্রাদ্ধ ক্রিয়া কে করবে? আমি সেদিন বলেছিলাম গরুড় পুরাণ থেকে, আরো অনেক সংহিতা থেকে, কারো যদি পুত্র সন্তান না থাকে, যদি স্বামী মারা যায়, তাহলে স্ত্রী মুখে আগুন দেবে, স্ত্রী শ্রাদ্ধ করবে, পিণ্ড করবে, সব করবে। স্ত্রী যদি না থাকে, কন্যা করবে, মেয়ে, মেয়ে মুখে আগুন দেবে, মেয়ে সকল কার্য করবে। পত্নী করবে, নতুবা দুহিতা করবে। স্বামী মারা গেলে স্ত্রী করবে, স্ত্রী মারা গেলে স্বামী করবে, কারণ তারা অর্ধেক অঙ্গের অধিকারী, অর্ধেক অঙ্গের অধিকারিণী। দেখবে স্বামী মারা গেলে স্ত্রীও অভিসন্ন খাচ্ছে। সেও যেমন পুত্র যেভাবে দনার চিহ্ন নিয়ে ফলমূল আদি খেয়ে অভিসন্ন গ্রহণ করে, যেমন সংযম জীবন পালন করে, স্ত্রীও করে কি করে না? স্ত্রীও করে। সেও শুভ্র বসন পরিধান করে ব্রহ্মচর্য ব্রত করে। স্ত্রী করবে, এটা শাস্ত্রেরই কথা। স্বামী দেহ রাখলে স্ত্রী করবে, মুখে আগুন দেবে স্ত্রী, শ্রাদ্ধ পিণ্ড আদি সব করবে, নতুবা মেয়ে করবে। যদি স্ত্রী না থাকে, মেয়েও না থাকে, তাহলে ভাই করবে। কে করবে? ভাই। ভাই না থাকলে ভাইয়ের ছেলে করবে। আর আমরা এক দৌড়ে সরাসরি ভাইয়ের ছেলের কাছে চলে যাই। এই সমাজে ভাইয়ের ছেলের কাছে চলে যাওয়া হয়। এটা কেন হলো? সমাজের লোক এক সময় শাস্ত্রের বাইরে গিয়ে, কারণ মুখে আগুন দিলেই সম্পত্তি পাবে, এই জন্য এই কারণটা সমাজপতিগণ এক সময় করে ফেলেছিল, যে মুখে আগুন দিয়ে ভাইয়ের ছেলেরা সম্পত্তি দখল করে নেবে। এ থেকে বের হয়ে আসো। শাস্ত্র যা বলছে তাই মানতে হবে।
কাজে কারো যদি পুত্র সন্তান না থাকে মন খারাপ করার কিছু নেই। কন্যাই সকল কার্য করবে, পিণ্ড দেবে, মুখে আগুন দেবে, শ্রাদ্ধ কার্য করবে, সকল কিছু করবে। স্ত্রী করবে, স্ত্রী কিংবা কন্যা, তাদের দুজনের মাঝে কেউ না থাকলে কন্যার যে ছেলে দৌহিত্র সে করবে, নাতি করবে। আর যদি কেউ না থাকে ভাই করবে, ভাই না থাকলে ভাইয়ের ছেলে করবে। এবার মনে করুন স্বামী স্ত্রী দুজনেই প্রসাদ বুঝি, তার ছেলে মেয়ে কেউ প্রসাদ বুঝি না, তাহলে মা বাবা মারা গেলে যদি স্বামী মারা যায়, স্ত্রী যদি থাকে প্রসাদ বুঝি স্ত্রী সকল কার্য করবে। এবার স্ত্রী মারা গেল স্বামী করবে। এবার স্বামী স্ত্রী মাঝে একজন করে কার্য করে সব সমাধান করলো। এবার তারপর ছেলে প্রসাদ বুঝি হলো না, মেয়ে হলো না, এই পথে আসলো না, কেবল স্ত্রী বেঁচে আছে। তিনি যদি মারা যান, তার পুত্র কন্যা যদি এই পথের না থাকে, কেউ এই শ্রাদ্ধ পিণ্ড মুখে অগ্নি দেবার অধিকারী হবে না, হবে না তারা। কারণ কি? কারণ তারা পিতা মাতার কাজে যোগ্যতা লাভ করে নাই। তাহলে কে করবে? বৈষ্ণব যে হয়ে যায় এই পথে, তার শ্রাদ্ধ পিণ্ড কিছু দরকার নাই। এরপরও সে যেখান থেকে দীক্ষা নিয়েছে, তার কোনো গুরু ভাই বোন তার মুখে আগুন দেবে, তার কোনো গুরু ভাই বোন তার পিণ্ড শ্রাদ্ধ করবে, তার গুরু আশ্রমের কেউ করবে, কিন্তু পুত্র কন্যা করার অধিকারী নয় যদি এই পথে না আসে। এবার বুঝতে পেরেছো? হ্যাঁ, কেন বললাম ভগবান কেবল সৎ, ভগবানের নাম কেবল সৎ, ভক্ত কেবল সৎ। সন্তানের বোঝা উচিত যে মা বাবা আমাকে কষ্ট করে এই পথে নিয়ে আসলো, আমি এমন সন্তান হলাম, আমি আমার মা বাবার কাজ করার পর্যন্ত যোগ্যতা লাভ করলাম না। এর থেকে আর দুঃখ কিছু হতে পারে না। তবে চিন্তা করার কিছু নাই, যে নিত্য প্রসাদ গ্রহণ করে ভগবান বাসুদেব কৃষ্ণের চরণে শরণ নিয়েছে, তার মৃত্যুর পরে শ্রাদ্ধ পিণ্ড কিচ্ছু করার প্রয়োজন নাই, ভগবানের চরণে এমনিতেই সে গমন করবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, ধ্বনি করো জয় আশা করি এই বিষয় নিয়ে আর কারো সংশয় থাকার কথা না। যদি কেউ এই বিষয়ে সংশয় করেন, আমি গত অনুষ্ঠানগুলোতে একেবারে শ্লোক বলে গিয়েছি, গ্রন্থের নাম বলে গিয়েছি। আপনারা বাড়িতে গ্রন্থ খুলে দেখাতেও পারবেন যে কোথা থেকে এই কথাগুলো বলছি, এগুলো শাস্ত্রের বাহিরে নয়। কাজেই আমরা আমাদের এই সকল বিষয় থেকে বের হয়ে আসব, আমরা শাস্ত্রের নিয়ম অনুযায়ী চলবো। তাহলে ভগবানের নাম, ভগবানের ভক্ত অমল। আর মহাপ্রভু জগৎকে সেই নাম সংখ্যা করে করার বিধান দিলেন। তুলসীকে পাশে রেখে প্রভু এই নাম করছেন, বলছেন এই ভক্তি যুগের তত্ত্ব সবাই বুঝবে না, এই ভক্তি যুগের তত্ত্ব সবার দ্বারা বোঝা সম্ভব নয়। যে আমাদের যে নির্ধারিত সংখ্যক হরিনাম, যার যে নির্ধারিত সংখ্যা আছে, সেই সংখ্যা প্রতিদিন চেষ্টা করতে হবে প্রসাদ গ্রহণের পূর্বে শেষ করার। সকালবেলা যদি আমরা কৃষ্ণ নামটা শেষ করে ফেলি, তাহলে সবচেয়ে বেশি মঙ্গল। হরিদাস ঠাকুর বললেন, সংখ্যা সংকীর্তন নাহি পুরে কেমনে খাইব। কি করে আমি খাইতে পারি গোবিন্দ? আমার তো সংখ্যা পূরণ হয় নাই। আবার বলছেন মহাপ্রসাদ আনিয়াছো কেমনে উপেক্ষিব। আবার বলছেন মহাপ্রসাদ নিয়ে এসেছো, উপেক্ষাটা কিভাবে করব? মহাপ্রসাদ প্রসঙ্গে গতকাল কিছু কথা বলছিলাম, আরেকটু বলি। মহাপ্রসাদকে আমরা যেন মহাপ্রসাদ জ্ঞানে গ্রহণ করি, প্রসাদের বন্দনা করি। মহাপ্রসাদ গ্রহণ করতে হবে। মহাপ্রসাদ আপনি অল্প অল্প নিন, যিনি সার্ভিস করবেন তার নিকটে অনুরোধ আপনি অল্প করে দিন, প্রয়োজন হলে 3 বার 4 বার উনি চেয়ে নেবেন, কিন্তু এমন করে জোর করে প্রসাদ দেবেন না যে ব্যক্তিকে আপনি দিচ্ছেন সেই ব্যক্তি খেতেও পারছে না, ফেলতেও পারছে না। তাহলে কি প্রসাদের প্রতি তার শ্রদ্ধা থাকবে?
অশ্রদ্ধা এসে গেল, তাতে আপনিও অপরাধী হয়ে গেলেন। আপনি 3 বার 4 বার প্রসাদ নিন, কিন্তু জোর করে কাউকে দেবেন না। জোর করে আমি ভাবছি আদর করে দিচ্ছি, কিন্তু না, সেটা উচিত নয়। মহাপ্রসাদ বিতরণের সময় প্রথম তিক্ত আইটেম দিয়ে শুরু করবে, তিতা জাতীয় কোনো কিছু থাকলে তা প্রথম দেবে, আর শেষের দিকে মিষ্টি জাতীয় উপাদান দিয়ে শেষ করবে। কেমন? আর অনেক নিয়ম আছে প্রসাদের বিষয়। আরেকদিন আসলে 3 দিন কেবল প্রসাদ নিয়ে আলোচনা করব। এই প্রসাদ সম্পর্কে দেবর্ষি নারদ কি বলছেন। মহালক্ষ্মী মহালক্ষ্মী কি করে কৃপা করে এই জগন্নাথের এখানে তিনি অবস্থান করছেন সবাইকে মহাপ্রসাদ দেওয়ার জন্য। কত বিধান আছে শাস্ত্রে। এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন। হরিদাস ঠাকুর মহাপ্রসাদকে বন্দনা করলেন। গতকাল বললাম জোর করে বন্দনা করতে হবে প্রসাদ। এক ক্রঞ্চু লইয়া তার করিলা ভক্ষণ। এরপরে একেবারে এক ক্রঞ্চু নিয়ম রক্ষার্থে একটু মুখে পুড়ে দিলেন। সেদিন থেকে হরিদাস ঠাকুর অপেক্ষা করছেন আমার মহাপ্রভুর জন্য। আর গোবিন্দ দাসকে বলে দিলেন, হে গোবিন্দ, আমার মহাপ্রভুকে বলবে আমার মন বড় উচাটন, মনটা আনচান করছে আমার প্রভুকে দর্শনের জন্য। প্রসাদের থালাটা যখন নিয়ে গেলেন গোবিন্দ, হরিদাস ঠাকুর জিজ্ঞেস করলেন, গোবিন্দর কাছে জিজ্ঞেস করলেন মহাপ্রভু কেমন আছেন, মহাপ্রভুকে আসতে বলবে। সেই সংবাদ নিয়ে গোবিন্দ দাস যখন মহাপ্রভুর নিকটে গেলেন, মহাপ্রভু এবার গোবিন্দ দাসকে নিকটে বসিয়ে বলছেন, আমার হরিদাস কেমন আছে। হরিদাসের কথা বলতে গিয়ে গোবিন্দ দাসের চোখ জলে ছলছল করে উঠল। প্রভু গো, আমি প্রতিদিন হরিদাসের জন্য প্রসাদ নিয়ে যাই, কিন্তু আমি আজকের মতো কখনো দেখিনি হরিদাসকে বিছানায় শুয়ে শুয়ে হরিনাম জপ করতে। গতকাল বলছিলাম, ওমা আমরা যারা বলছি একটু বয়স হোক, তারপর ভজন করব, তারপর কৃষ্ণ নাম করব, হরিদাস ঠাকুর তাকেও বৃদ্ধকালে বিছানায় শুয়ে শুয়ে হরিনাম করতে হচ্ছে। তারও 3 লক্ষ হরিনাম সংখ্যা পূরণ হচ্ছে না, শরীর কুলাচ্ছে না। তিনি ভগবানের নিত্য সিদ্ধ পার্শ্বদ, তার তো আর দেহ কখনো জীর্ণ হয় না, কিন্তু জগতে শিক্ষা দেওয়ার জন্য তারই লীলা। তিনি আমাদেরকে দেখালেন, দেখো শেষের দিনটা, বৃদ্ধকালটা কত অসহায়ের সময়। এই সময় কেউ কারো পাশে থাকে না, কেউ কাউকে ভালোবাসে না। এই জন্য হরিদাস মহাপ্রভুকে স্মরণ করলেন। হরিদাস ঠাকুর বুঝালেন, এই সময়টাতে গোবিন্দ ব্যতীত, গৌরাঙ্গ ব্যতীত জগতে আপনার কেউ নাই। আমরা সংসারে যৌবন শক্তিটাকে ব্যয় করে সবার কাছে যখন আমরা অযোগ্য হয়ে যাই, সবার কাছে যখন আমরা মূল্যহীন হয়ে যাই, তখন আমরা ভগবানের মন্দিরে গিয়ে প্রণাম দিয়ে কেঁদে কেঁদে বলি, হে গৌর হরি, হে গোবিন্দ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। ভগবান তখন মৃদু মৃদু হাসেন, ওরে যেদিন তোর ডাকার সময় ছিল, শরীরে শক্তি ছিল, সেদিন তুই বললে সময় নাই, সময় নাই, সময় নাই। আজ সবার কাছে মূল্যহীন অপদার্থ হয়ে গেলি, কেউ তোকে ভালোবাসে না। আজ এসে তুই আমার নিকটে বলছিস তুমি ছাড়া আমার আর কেউ নাই। সারা জীবন বললে সময় নাই, আজ তোকেও দেখার আমার সময় নাই। একবার ভাবুন, এই যৌবন শক্তি যার জন্য পেলাম তাকে দিলাম না, এই দেহের শক্তি যার জন্য পেলাম তাকে দিলাম না, অন্যজনকে এই শক্তি দিলাম, সে এই দেহের সম্পদ, দেহের শক্তি গ্রহণ করে আমায় ছুঁড়ে ফেলে দিল। এবার আমি ভগবানের কাছে যাচ্ছি, কিন্তু হরিদাস ঠাকুর দেখো কাকে স্মরণ করলেন। মহাপ্রভুর নিকটে আর্তনাদ জানালেন, প্রভুকে গিয়ে বলিও আমি ভালো নেই। মহাপ্রভু প্রাতঃকালে স্নান আদি করে
জগন্নাথ দর্শন করে ছুটছেন হরিদাস ঠাকুরের কুটিরের অভিমুখে। চৈতন্য চরিতামৃতের অন্তলীলা একাদশ পরিচ্ছেদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, কি বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী? 8 দিনে মহাপ্রভু তার ঠাই আইলা। মহাপ্রভু অন্য দিন অর্থাৎ পরের দিন হরিদাস ঠাকুরের কুটিরে আসলেন। হরিদাস কেমন আছো? প্রভুকে দর্শন করে হরিদাস ঠাকুর আনন্দে আত্মহারা হয়ে গেলেন। বিছানায় শয়নকৃত অবস্থায় আছেন। নয়ন থেকে ঝরঝর করে তার জল ঝরছে প্রভুকে দর্শন করে। প্রভু, আমার কথা বুঝি তোমার স্মরণ হলো? কেমন আছো হরিদাস? মহাপ্রভু যখন এই কথাটা বললেন, হরিদাস ঠাকুর বললেন, শরীর সুস্থ আছে, অসুস্থ বুদ্ধি মন। আমার শরীরটা সুস্থ আছে প্রভু, কিন্তু আমার মন সুস্থ না, আমার বুদ্ধি ঠিকভাবে কাজ করছে না। শরীর সুস্থ আছে কেন বললেন? হরিদাস ঠাকুর তিনি জানেন এই শরীর পচা শরীর, এটাই রোগ ব্যাধি যন্ত্রণা থাকবে। তুমি আগুনে হাত দেবে, আগুন তোমায় পুড়াবে না কি করে ভাবলে? যতদিন এই শরীর নিয়ে থাকবে, শরীরের যে যন্ত্রণা, শরীরের যে ব্যাধি, শরীরের যে অসুস্থ হওয়া, এটা থাকবে। সংসার দুঃখের আলয়, এখানে মানুষ থাকলে দুঃখ পাবে না যদি কেউ বলে সে বোকা। দুঃখের আগুন যেখানে দাউ দাউ করে জ্বলছে, সে আগুন তোমায় পুড়াবে না ভাবলে কি করে? শরীর সুস্থ আছে প্রভু, কিন্তু আমার মন অসুস্থ। মন অসুস্থ, কি হয়েছে বলো? প্রভু কহে, কোন বেদি কহত নির্ণয়, তেহু কহে শঙ্কা সংকীর্তন না পুরয়। শঙ্কা নাম করতে পারছেন না বলে কান্না করছেন। আর আমরা কেন কান্না করি? হরিনাম আজ আমার সম্পূর্ণ হয় নাই। কেউ কি কান্না করেছি কোনোদিন যে আজকে আমার হরিনাম হয় নাই? কান্না করছি, আজকে আমার নাম পূর্ণ হয় নাই গো, আজকে আমার নাম পূর্ণ হয় নাই। কেউ কি কান্না করেছি কোনোদিন জীবনে যে আজকে আমার 16 মালা কমপ্লিট হয়নি? কান্না কেউ করেছি? ভাবুন একবার। কিন্তু হরিদাস ঠাকুর কান্না করছেন, করজোড়ে বলছেন, প্রভু আমার আর আগের মতো জপ সংখ্যা সম্পূর্ণ হয় না। 3 লক্ষ নাম আমি সম্পূর্ণ করতে পারি না প্রভু, তাই আমার মন খুব অসুস্থ, আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, তাই আমার মন উচাটন প্রভু। আমি যে জপ সম্পূর্ণ করতে পারছি না। প্রভু কহে, বৃদ্ধ হইলা শঙ্কা অল্প করো, সিদ্ধ দেখো তুমি সাধনে কেন আগ্রহ করো? মহাপ্রভু বলছেন, হরিদাস তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, তুমি একটু নাম কমিয়ে করো। হরিদাস ঠাকুর মহাপ্রভু থেকে কত বছরের বড়? আমি একদিন বলেছিলাম, দেখি কার মনে আছে? হ্যাঁ বাবা, বা চমৎকার তো দীপঙ্কর, 35 বছরের বড়। হ্যাঁ, 35 বছরের বড় মহাপ্রভু থেকে হরিদাস ঠাকুর। প্রভু কহে, বৃদ্ধ হইলা শঙ্কা অল্প করো, সিদ্ধ দেখো তুমি সাধনে কেন আগ্রহ করো? তুমি তো সিদ্ধ হয়ে গেছো। দেহ যদি সিদ্ধ হয়ে যায়, তার তো আর সাধন করার প্রয়োজন নেই। তুমি সংখ্যা কমিয়ে নাও, যা পারো তাই করো, তুমি তো সিদ্ধ হয়ে গেছো। লোক নিস্তারিতে এই তোমার অবতার নামের মহিমা লোকে করিলা প্রচার।
লোককে নিস্তার করার জন্য তুমি অবতার হয়ে এসেছো, জগৎকে তুমি শিক্ষা দেওয়ার জন্য তুমি এই কার্য করেছো, নামের মহিমা জগতে তুমি প্রচার করেছো। এবে অল্প সংখ্যা করি করো সংকীর্তন। এখন তুমি অল্প করে সংখ্যা নাম করো, তোমার আর এত নাম করার প্রয়োজন নেই। ভগবান যদি আমাকে এমন করে বলতেন যে তোমার আর নাম করতে হবে না, তাহলে আমি আত্মহারা হয়ে যেতাম। হ্যাঁ, ভগবান যদি আমাকে বলতেন আমি আত্মহারা হয়ে যেতাম। স্বয়ং ভগবান আমায় দর্শন দিয়ে বলছেন তোমার আর নাম করার দরকার নেই। ওর প্রেমানন্দে মহাপ্রভু বলছেন আর প্রয়োজন নেই। কিন্তু হরিদাস ঠাকুর কি বললেন দেখুন, প্রভু গো আমি হরিনাম কমিয়ে দেব, আমি হরিনাম কমিয়ে দেব প্রভু। হীন জাতিতে জন্ম মোর নিন্দা কলেব, হীন কর্ম রত মই অধম পামর। রৌরব হইতে তুমি আমায় আজ এই নামের কারণে বৈকুণ্ঠে নিয়ে এসেছ। ও মায়েরা, আমাদের মনোযোগটা বৃদ্ধি করতে হবে। একটা বিড়াল লাফিয়ে এসে আমাদেরকে কি করেছে, সচেতন করিয়ে দিচ্ছে যে দেখো দেখো একটু মনোযোগ হও, নতুবা আমি আরেকবার লাফিয়ে যাব। মনোযোগী যারা হবে না, ওই বিড়াল আবার এইদিকে আসবে। এবার মনোযোগী হতে হবে। অত্যন্ত চমৎকার ভক্তিমূলক আলোচনা। মনোযোগ যদি না আসে তাহলে আলোচনার যে ভাব গাম্ভীর্য সেটা নষ্ট হয়ে যায়। প্রভু গো তুমি আমায় বলছো আমি সংখ্যা কমিয়ে দেব, আমার হীন জাতিতে জন্ম, নিন্দা কলেবর আমি, আমার দেহ কেউ স্পর্শ করে না। পুরী ধামে জগন্নাথের মন্দিরে আমার প্রবেশের অধিকার নাই। জগন্নাথের মন্দিরে হরিদাস ঠাকুর কোনদিন প্রবেশ করতে পারেন নাই, কারণ তিনি যবন বলে। এই পুরীধামের মন্দিরে জন্মসূত্রে সনাতনী ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হয় না। পুরীধামে কোনদিন হরিদাস ঠাকুর প্রবেশ করতে পারেননি, এই নিয়ে হরিদাসের মনে দুঃখ ছিল। কিন্তু মহাপ্রভু হরিদাসকে বললেন তোমার জগন্নাথের মন্দিরে প্রবেশ করে জগন্নাথ দর্শন করতে হবে না। তুমি জগন্নাথের মন্দিরের যে চূড়া, এই চূড়ার দিকে তাকালেই তোমার জগন্নাথ দর্শনের কৃপা লাভ হয়ে যাবে। জগন্নাথকে দর্শন করতে তোমায় যেতে হবে না হরিদাস, স্বয়ং জগন্নাথ আসবে তোমায় দর্শন করতে। তাই তো হলো, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। গৌর হরি আজকে অন্তিম কালে আসেননি। মহাপ্রভুকে বলছেন প্রভু গো তুমি আমায় নাম কমিয়ে দিতে বলছো, নাম করতে কমিয়ে বলছো। আমি হীন জাতিতে জন্ম, ম্লেচ্ছ যবন কুলে আমি জন্ম নিয়েছি। আমি অস্পৃশ্য অদৃশ্য। প্রভু গো এই নাম যেদিন থেকে আমি আশ্রয় গ্রহণ করলাম, যেদিন থেকে আমি এই নামকে আঁকড়ে ধরলাম, সেদিন থেকে তুমি আমায় কত সম্মান দিলে প্রভু। তুমি স্বতন্ত্র ঈশ্বর, তুমি বিপ্রের শ্রাদ্ধ পাত্র আমাকে প্রদান করিয়েছো। অদ্বৈত আচার্যের পিতার শ্রাদ্ধ বাসরে নবদ্বীপের শ্রেষ্ঠ ব্রাহ্মণ কুলে যারা জন্ম নিয়েছে তাদেরকেও তুমি প্রসাদের থালাটা দাও নাই। এই হাজার হাজার লোকের মাঝে আমি ম্লেচ্ছ যবন, আমাকে তুমি সর্বশ্রেষ্ঠ আসনটা দিয়ে মাল্য দান করে তুমি আমায় সম্মানিত করেছিলে প্রভু। একমাত্র এই কৃষ্ণ নামের কারণে, এই কৃষ্ণ নাম করার কারণে তুমি রৌরব থেকে আমায় বৈকুণ্ঠে ছড়িয়েছ। একবার ভাবুন তো, আমাদের কি কি সামর্থ্য আছে। আমি আমার কথা বলি, আপনাদের নয়। আজকে আমি বাংলাদেশে, আমি কোনোদিন তো ভাবিনি এই ভারতে এসে আপনাদের চরণধুলি আমি নেব। আমি সত্যি কোনোদিন ভাবিনি।
কোনোদিন ভাবিনি আমি আজকে যদি এই পথে, এই গৌর হরির পথে যদি না আসতাম, আজকে অগণিত হাজার হাজার ভক্তের চরণগুলি প্রাপ্তির কি সৌভাগ্য আমার হতো। ভাবুন তো একবার, মহাপ্রভু আমাদেরকে কি না দিয়েছে। আমি মাঝে মাঝে ভাবি যে মহাপ্রভু আমাকে যা দিয়েছেন আমি তো সেটা প্রাপ্তির যোগ্য নই, কিন্তু মহাপ্রভু কৃপা করে আমাকে এত সম্মান দিলেন, এত শ্রদ্ধা দিলেন, কিন্তু আমি কি সত্যিই সেই মহাপ্রভুকে ভালোবাসতে পেরেছি? তাকে কি আদৌ আমি সময় দিতে পারছি যে প্রভু আমাকে এত কিছু দিলেন? প্রভু আমি তুমি কৃপা করে বিপ্রের শ্রাদ্ধ পাত্র আমায় দান করেছ, তুমি আমায় কিনা দিয়েছ প্রভু। এই কৃষ্ণ নাম আশ্রয় গ্রহণ করার কারণে আমি এত কিছু পেলাম। কি করে এই কৃষ্ণ নাম আমি কমিয়ে দিতে পারি প্রভু? এই নাম থেকে আমি কি করে সরে যেতে পারি? আমি পারবো না প্রভু। তুমি আমায় কত কিছু দিয়েছ, যা প্রাপ্তির যোগ্য আমি নই, কিন্তু আজ কদিন ধরে আমার হৃদয় মাঝে কেন জানি সংশয় হচ্ছে। কি সংশয় হরিদাস? আমার মন বলছে প্রভু তুমি আর বেশি দিন এই জগতে থাকবে না। হরিদাস ঠাকুর বলছেন আমার কেন জানি মন বলছে তুমি বেশি দিন আর এই জগতে থাকবে না, তুমি লীলা সংবরণ করে সদামে চলে যাবে। তাই তো গোবিন্দ দাসের নিকটে আমি সংবাদ দিয়েছি, তোমার নিকটে আমি একটা ভিক্ষা চাইবো আজ তোমার কাছে গৌর হরি। প্রভু তুমি যদি আমার আগে জগৎ থেকে চলে যাও, আমি সেটি সহ্য করতে পারবো না। তোমার আপন ভুবনে আমি ছাড়া প্রভু তোমার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত আছে যারা তোমায় প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু আমার আপন ভুবনে, আমার আপন আলোয়, আমার জীবনে তুমি ছাড়া যে আমার আর কেউ নেই প্রভু। প্রভু ভক্তের জীবনে ভগবান ছাড়া যে আর কেউ নেই প্রভু। আমার মা নেই, বাবা নেই, ভাই বন্ধু স্বজনাদি কেউ নেই। আমি সবাইকে ত্যাগ করে আমি এই নামকে আশ্রয় করে তোমার চরণে এসে পড়েছি। তুমি যদি আমার আগে চলে যাও, আমার এই দেহটাকে স্পর্শ করবে কে? আমার শেষ কৃত্য করবে প্রভু। এই দেহ শেয়াল কুকুরে টেনে হিসড়ে নিয়ে যাবে, কারণ ভক্তের আপন ভুবনে ভগবান ছাড়া আর কেউ নেই। তাই বহুদিন থেকে হৃদয়ে মাঝে আমার একটা লালসা, আমি পারবো না প্রভু তোমায় বিদায় দিতে। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিখলেন সেই বিদায়ের কথা। 1 মাস ব্যাপী অনুষ্ঠানের এই কাকদ্বীপের ভক্তদের কাছ থেকে আমাদেরও আজ বিদায় নেওয়ার রজনী। ও
সেই লীলা প্রভু রে কবু না দেখাইব কেঁদে কেঁদে হরিদাস ঠাকুর বলছেন গৌর হরির চরণে ছোট্ট একটি শব্দ, কিন্তু এই শব্দটির অর্থ বড় কঠিন। মা, এই জগতে কেউ কাউকে বিদায় দিতে চায় না। ভক্ত যেমন ভগবানকে বিদায় দিতে চায় না, ভগবানও ভক্তকে বিদায় দিতে চায় না। এই জগতে কেউ কাউকে বিদায় দিতে চায় না। জগতে সবচেয়ে বড় বিরহ, সবচেয়ে বড় দুঃখ কৃষ্ণ ভক্তের সঙ্গ থেকে বঞ্চিত হওয়া। আমি সেই লীলা দর্শন করতে পারবো না। সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা। আপনার আগে মোর শরীর পারিবা। প্রভু, তোমার আগে যেন আমার এই শরীরের পতন হয়। আমি যেন তোমার আগে এই জগৎ থেকে যেতে পারি। আমার হৃদয় মাঝে একটা ইচ্ছে। দেখালেন হরিদাস ঠাকুর জগৎ জীবকে। দেখো, এই সংসারী মনুষ্য জীব, যাদের জগতে কেউ না